বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশে আসেন না বা বাংলাদেশে আসতে পারেন না অনেক দিন ধরেই। অবশেষে আমার কাছে মনে হচ্ছে সাকিব আল হাসানের বাংলাদেশে আসার খুবই জোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং উনি হয়তো নিয়ার ফিউচারে বাংলাদেশে চলে আসবেন এবং সেটা খুব দ্রুতই। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করব যে আসলে সাকিব আল হাসানের দেশে ফেরার গুঞ্জনটা কেন তৈরি হয়েছে এবং সাকিব কবে নাগাদ বাংলাদেশে আসতে পারেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। জুলাই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যে সরকার ছিল সে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে। সেই সরকারের এমপি ছিল সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বাংলাদেশে থাকলেও সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে ছিলেন না সেই সময়। এবং তার পরবর্তী সময়গুলোতে কিন্তু সাকিব আল হাসান আর বাংলাদেশে আসতে পারেননি। তিনি বাংলাদেশে একটা টেস্ট খেলার আহ ইচ্ছা পোষণ করেছিলেন, সেটাও বিভিন্ন ঘটনা প্রবাহের ক্ষেত্র বিশেষে সেটা সম্ভব হয়নি। তিনি বাংলাদেশে কোনো সিরিজ খেলতে পারেননি, বিপিএলও খেলতে পারেননি, অনেক কিছু ঘটনা ঘটে গেছে। সাকিব আল হাসান এই মুহূর্তে বাংলাদেশে নেই। লাস্টবার যখন দল ঘোষণা করা হয়েছিল তখন সাকিব আল হাসানকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছিল এবং সেখানে কারণ দেখানো হয়েছিল সাকিব আল হাসান ওই সময় বোলিং করার জন্য অ্যাভেলেবল ছিলেন না, যেহেতু তার ব্যাটিংটাকে শুধু নির্বাচকরা গুরুত্ব দিচ্ছেন না, তার বোলিংটা অনেক বেশি কার্যকরী। এবং নির্বাচকরা কারণ দেখিয়েছিলেন যেহেতু সাকিব আল হাসান বোলিং করবেন না, সো ওনার শুধু ব্যাটিং এর জন্য ওনাকে টিমে রাখা হচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় যে আলোচনার বিষয় সেটা হলো সাকিব আল হাসানের কিন্তু বোলিং অ্যাকশন এখন আর নিষিদ্ধ নয়। তিনি কিন্তু চাইলে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। তার মানে বোলিং ব্যাটিং দুটোই সাকিব করতে পারবেন এখন। এখন কথা হলো যে এই আলোচনার বাইরে সাকিবের দেশে ফেরার গুঞ্জনটা কেন আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠলো বা সাকিব কেন বাংলাদেশে ফিরবেন, এই আলোচনাটা আসছে। দেখুন, সাকিবের দেশে ফেরাটা যতটা না ক্রিকেটীয় তার থেকে বেশি রাজনৈতিক কারণ। কারণ তিনি রাজনৈতিক কারণেই দেশে ফিরছেন না, কারণ তিনি বিগত সরকারের এমপি ছিলেন। এটাই তো মূল কারণ। এখন কথা হচ্ছে, দেখুন, রিসেন্টলি বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আহ, ইশরাক হোসেন তিনি একটা ইন্টারভিউতে বলছেন যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা তাদের এই ব্যাপারগুলো একটু লঘুভাবে চিন্তা করা হবে, যেহেতু তাদেরকে বিগত সরকার এক প্রকার জোর করে বা এক প্রকার ফোর্স করে তাদেরকে এমপি বানিয়েছিল। এবং তারা তো ক্রিকেটেরই লোক, তারা তো আসলে এই গুম খুমের সাথে এত বেশি জড়িত না, হোয়াট এভার ইট ইজ। তার মানে হলো বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের একজন কিন্তু ইশরাক হোসেন এবং তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। সো তিনি যখন আসলে সাকিব এবং মাশরাফির জন্য নমনীয়তা পোষণ করবেন, দ্যাট মিনস সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এবং যেহেতু প্রত্যেকটা ব্যাপারে দেখুন, সেই অগাস্ট থেকে যে কোনো ব্যাপারে বিএনপি যদি একমত পোষণ করে, আমরা কিন্তু অন্য কাউকে সে ব্যাপারে দ্বিমত পোষণ করতে দেখি নাই। এবং এভেনচুয়ালি দ্য অ্যাকশন হ্যাজ এক্সিকিউটেড অ্যাট লাস্ট। সো ইশরাক হোসেনের মতো একজন মানুষ যেহেতু সাকিবের ব্যাপারে পজিটিভিটি পোষণ করছেন, দ্যাট মিনস সাকিব হয়তো খুব দ্রুত দেশে আসবেন। এবং সাকিব আল হাসানের যে লক্ষ লক্ষ ফ্যান আছে, কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে, তারা হয়তো সাকিবকে খুব জোর করে সমাদর করে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবেন। সেই দিন হয়তো আর খুব বেশি দূরে নয়। অচিরেই আমরা হয়তো একটা গুড নিউজ পেতে পারি। আপনি যদি সাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।